চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী। হঠাৎ বসে পড়েছে রুনাদিকে নিয়ে কন্টেন্ট করতে, কারণ এখন ওয়াইটিতে হট কন্টেন্ট হিসাবে রুনাদি চলছে প্রত্যেক জায়গায়। মানে প্রত্যেকটা ক্রিয়েটার কেউ তো 2-3টে করে ভিডিও পর্যন্ত নামিয়ে ফেলছে রুনাদিকে নিয়ে, কারণ হট কন্টেন্ট পেয়েছে। যে মানুষ এতদিন অন্যকে বলতো যে কন্টেন্টের জন্য ব্যাক কাঁধে নিয়ে চলে যাওয়া, পার্সোনাল যোগাযোগ করে কন্টেন্ট করা, ভেতর থেকে খবর নিয়ে কন্টেন্ট করা, আমি এইটাকে সমালোচনা মনে করি না। যারা সমালোচনার নাম নিয়ে ভেতর থেকে আলোচনা করে, যারা কন্টেন্টের নাম করে পার্সোনাল কথা, কল রিভিল, চ্যাট রিভিল, ভেতরের কথা এগুলোকে ফাঁস করে, তথ্য ফাঁস করে, তারা কখনোই সমালোচকের মধ্যে পড়ে না। এটা রুনাদির বক্তব্য ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় ব্লান্ডার রুনাদির মতন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে, তো সেখানে হট কন্টেন্ট তো বানতা হ্যায়। সেই কারণে ব্যাস প্রত্যেকটা ক্রিয়েটার মোটামুটি একেবারে রুনাদিকে ধুয়ে, মানে সেখানে আমাদের সীমাদি 64,000-এর চ্যানেলও বাদ যাচ্ছে না। সেও একটা চুনাপুটি চারানা, যে নাকি ওয়াইটিতে চারানা আটানা নামে পরিচিত, তাকে নিয়ে কন্টেন্ট করছে। মানে আমি অবাক হয়ে ভাবছি যে এদের কি অবস্থা। যারা ছোট ক্রিয়েটারদের নিয়ে কথা বলা পছন্দ করে না, প্রয়োজন মনে করে না, মানে তাদের যোগ্যতা নেই মনে করে, তাদেরকে নিয়ে তারা কন্টেন্ট করছে। তার মধ্যে আমাদের বোতল রানীও আছে। তো বোতল কালকে বসে পড়েছে যথারীতি রুনাদিকে ধুতে। কি কারণ? হঠাৎ রুনাদিকে নিয়ে কেন পড়লো না, আমাদের ফোকলা চরণ লাইভ করেছে। সেই লাইভটা আমাদের কিন্তু বোতল রানী দেখেনি। বন্ধুরা ভালো করে শোনো, বোতল রানী লাইভ দেখেনি। বোতল রানী শুনেছে ফোকলা চরণ লাইভ করেছে, সেই লাইভে রুনাদিকে নিয়ে কথা বলেছে, যে রুনাদির সঙ্গে তার ফোনে কথা হয়েছে। এটুকু শুনেই বোতল রানী হাঁক দিয়ে বসে গেছে তার সমালোচনার চ্যানেলে। সে কি বক্তব্য পেশ করেছে ফোকলা চরণ, সেখানে কাকে বেশি হাইলাইট করেছে ফোকলা চরণ, কার সঙ্গে বেশি কথা হয়েছে বলেছে ফোকলা চরণ, সেগুলো সে জানেই না। শুধু শুনেছে যে রুনাদির সঙ্গে কথা হয়েছে, তাই সে বক্তব্য পেশ করতে বসেছে। কিন্তু ওই লাইভটার মধ্যে যে ফোকলা চরণ একে এই ইতরটা, এই বজ্জাতটা কত বড় নোংরা মহিলা সেটা বলেছে, সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। তার কি বক্তব্য? আমি কার সঙ্গে কথা বলবো না বলবো আমার পার্সোনাল ব্যাপার, আমি কাউকে কৈফিয়ত দেব না। ভাই, তোর যখন তুই কার সঙ্গে কথা বলবি না বলবি তোর পার্সোনাল ব্যাপার হয়। প্রথমত, কোনো কিছু যদি সোশ্যাল মিডিয়ায় আসে সেটা আর কারো পার্সোনাল ব্যাপার থাকে না। বুঝতে পেরেছিস? যেমনিভাবে তুই যে ফোকলা চরণের সঙ্গে কথোপকথন করিস, ঘন্টার পর ঘন্টা বক্তব্য পেশ করিস, তার সঙ্গে কথা বলিস, সেই কল রেকর্ড করিস, বহুবার এমন হয়েছে। ফোকলা চরণ মার খেয়েছে না খায়নি? তুই ফোন করে, ফোকলা চরণ নয়, তুই ফোন করে জেনে ফোকলা চরণের কলটা রেকর্ড করে ওয়াইটিতে এসে ছেড়ে শুনিয়েছিলিস ফোকলা চরণ মার খায়নি, সেটা মিথ্যে কথা বলা হয়েছে ফোকলা চরণের নামে। কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা শুনেছি যে ফোকলা চরণকে ওই চীনা সুন্দরীর সঙ্গে যে নোংরামিটা করেছিল, এবং চীনা সুন্দরীর বাড়িতে একটা ওকে দিয়ে মুচলেখার মতন একটা লিখিয়ে নেওয়া হয়েছিল, সেই সময় ও একটু মারধর খেয়েছিল, এটা কিন্তু পরবর্তীকালে শোনা হয়েছে। কিন্তু তুই প্রমাণ করেছিলিস দায়িত্ব নিয়ে যে ফোকলাচরণ কোনো রকম মারধর খায়নি, ফোকলাচরণকে কল রেকর্ড করেছিস, ফোকলাচরণ সেই কলে যেটা বলেছে সেটাকে এসে রিভিল করে তুই ভিউজ কামিয়েছিস। তুই চিরজীবন তাই করেছিস। তথ্য ফাঁসের নাম করে ভেতরের খবর নিয়ে আসা, প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ব্লগারের সঙ্গে নিজের স্বার্থে মেশা, তাদের গোপন কথা, তাদের বাড়ির কথা, তাদের পরিবারের কথা জেনে সেইগুলোকে নিয়ে কন্টেন্ট করাটাই তোর কাজ। এটা করেই আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস।
সেইখানে দাঁড়িয়ে দিনের পর দিন একটা ফ্যামিলিকে নিয়ে গোপন তথ্য অ্যাপ্লাই করে করে, হ্যাঁ, গোপন তথ্য অ্যাপ্লাই করে করে পেছনে হুড়কো গুজে দাঁড়িয়ে পড়েছিস এবং সেই গোপন তথ্য অ্যাপ্লাই করেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছিস। এবং তোর মতন কুখ্যাত সমালোচক, কুখ্যাত বলবো কেন, তোর মতন ক্রিয়েটার একটাও নেই যার পেছনে এতগুলো আইনের হুড়কো ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সমাজে দেখবি দুই তরফের মানুষ খুব নাম করে, এক অত্যন্ত ভালো মানুষ আর এক অত্যন্ত কুখ্যাত। তো সেই তুই কুখ্যাতর মধ্যে পড়িস। সমালোচকদের মধ্যে সব থেকে কুখ্যাত সমালোচক যদি কেউ হয় সেটা হচ্ছিস তুই, যে পাছায় একাধিক আইনের হুড়কো ঢুকিয়ে ওয়াইটির মাঝখানে, হ্যাঁ, কানকাটা কুত্তি হয়ে হঠাৎ সতী সাজার একটা নাটক করে এসে দাঁড়িয়ে পড়েছে। যার ভিডিও করার বেশি হচ্ছে তথ্য ফাঁস করা, ভিডিও করার বেশি হচ্ছে গোপন তথ্য অ্যাপ্লাই করা, ভিডিও করার বেশি হচ্ছে ভেতরের খবর নিয়ে আসা, কল রিভিল করা, চ্যাট রিভিল করা, যার এটাই কাজ। যে সমালোচনার নাম করে এই নোংরামিগুলো করে আজকে এইখানে সমালোচনা জগতের কুইন হয়ে নিজেকে সো কল কুইন বলে বলতে পছন্দ করে। বেসিক্যালি তুই হচ্ছিস লাতখোর ক্রিয়েটার, তুই হচ্ছিস বেসিক্যালি লাতখোর ক্রিয়েটার। তুই বলছিস তোর মানে কি বলবো, তোর কন্টেন্ট হতে গেলে যোগ্যতা লাগে। ভাই তোর যোগ্যতা আছে কন্টেন্ট করার, আগে সেটা বল। আগে সমালোচনা করার যোগ্যতা তোর আছে কিনা সেটা বল। হ্যাঁ, পার্সোনাল কল ছাড়া, কারোর সঙ্গে পার্সোনাল যোগাযোগ ছাড়া দম থাকলে ভিডিও করে ভিউজ কামিয়ে দেখা আছে? আছে দম? নেই, নেই দম। কারণ চিরজীবন নোংরামি অজ্জাতি বজ্জাতি করে তুই সমালোচনা করে কন্টেন্ট করে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছিস। গালি গালাজ, নোংরা থেকে নোংরা কথা, হ্যাঁ, নোংরা থেকে নোংরা মন্তব্য, কখনো কারো বাচ্চাকে মেরে ফেলছিস, কখনো কারো স্বামীকে মেরে ফেলছিস, কখনো তার মায়ের সঙ্গে ছেলেকে শুইয়ে দিচ্ছিস, কখনো মেয়ের সঙ্গে বাবাকে শুইয়ে দিচ্ছিস। এই তোর কন্টেন্ট, তোর এটাই কন্টেন্ট, শোয়াশুইর কন্টেন্ট। যখনই করেছিস শোয়াশুইর কন্টেন্ট, বুঝতে পেরেছিস? তো তুই জ্ঞান মারাতে বসেছিস রুনাদিকে, যে রুনাদিকে নিয়ে কন্টেন্ট করার যোগ্যতা রুনাদির নেই। কিন্তু তোর দুরবস্থা দেখ, রুনাদি তোর থেকে অনেক ছোট একটা চ্যানেল, কিন্তু তোর মতন বজ্জাতকে রুনাদি কিন্তু তোকে নিয়ে কথা বলতে বসেনি। আর রুনাদি বললেও রুনাদি বলতে পারে, কারণ রুনাদি তোর থেকে ছোট চ্যানেল। সেখানে তুই রুনাদির থেকে আরো বেশি সাবস্ক্রাইবারের একটা চ্যানেল, যে নিজেকে সো কল কন্ট্রোভার্সি কুইন মনে করে, সেই বজ্জাত কালকে যে ভিডিওটা করেছে পুরো দমে রুনাদি আর সঞ্জয় দাকে নিয়ে ভিডিওটা করলি, তোর ব্যাপারে তুই কার সঙ্গে যোগাযোগ করবি, তুই কার সঙ্গে ফোন আলাপ করবি, তুই কার সঙ্গে সম্পর্ক রাখবি, তোর পার্সোনাল ব্যাপার। কিন্তু ভাই অন্য ক্রিয়েটাররা কথা বললে তুই তাকে নিয়ে কন্টেন্ট করতে বসে যাবি। বাহ ভাই বাহ, क्या बात है भाई, क्या बात है, হ্যাঁ, क्या बात है। উল্টা চোর কোতোয়ালকে ডাটে, সে হচ্ছে অবস্থা তোর, সেই অবস্থা হয়েছে তোর। তুই নোংরামি করছিস, তুই ভেতরে লোকের সঙ্গে যোগাযোগ রাখছিস। ফোকলাচরণ কিন্তু এসে বলেনি যে রুনাদি তার সঙ্গে যোগাযোগ করেছে। হ্যাঁ, ফোকলাচরণ রুনাদিকে হোয়াটসঅ্যাপে কল করেছিল এবং রুনাদি প্রথমত, যেটা রুনাদির ভিডিও থেকে আমি শুনেছি, আননোন নাম্বার ছিল, রুনাদি ফোনটা ধরেছিল এবং ফোনটা ধরার পরে রুনাদি দেখেছে ওটা ফোকলাচরণের ফোন ছিল। সেখানে রুনাদি ফোকলাচরণের সঙ্গে কথা বলেছিল। এটা ছিল রুনাদির অন্যায়, এবং সেই কথাটা রুনাদি ওয়াইটিতে এসে বলেনি, কন্টেন্ট করেনি, যেটা রুনাদির করা উচিত ছিল। কারণ দেখ রুনাদি কতটা মূর্খের কাজ করেছে। রুনাদি নিজেই বলে রুনাদি কন্টেন্টের ভুকা। রুনাদি যদি ইনকাম করার মানে এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও সেটাকে কাজে লাগায়নি, সেটাকে নিয়ে কন্টেন্ট করেনি, সেই কলটা রেকর্ড করেনি, সেই কলটা ওয়াইটিতে ছাড়েনি। কারণ যারা ভিডিও করে তাদের এগুলো প্রয়োজন পড়ে না। আমিও দেখ
চীনার সঙ্গে যখন কথা বলেছিলাম, আমার ছোট্ট একটা চ্যানেল, এখনও আমার ছোট চ্যানেল, তখন আরও ছোট চ্যানেল ছিল, আমি কিন্তু চাইলেই চীনার কল রেকর্ড ওয়াইটিতে ফাঁস করে চীনার সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে বলে হাইলাইট করে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ধামাকাদার আমি ভিউজ কামাতে পারতাম। কিন্তু আমি যে চীনার সাথে কথা বলেছি সেটা কোনো ক্রিয়েটার, এক ধরিত্রীদি ছাড়া কেউ জানতো না, কারোর সঙ্গে আমি এই ব্যাপারে কথা বলিনি। কারণ আমি মেয়েটা যাতে সংসারের জীবনে ফিরে যায়, মেয়েটা সংসার করে, তার বাচ্চাটা মা পায়, এটাই চেয়েছিলাম। তার বাইরে আমার কোনো লক্ষ্য ছিল না। কিন্তু আমি হলপ করে বলতে পারি, এটা যদি তুই করতিস, তুই ওই ব্যাপারটা নিয়ে নাই করে 3টে থেকে 4টে ভিডিও তো নামাতিস। সেখানে রুনাদি যে কন্টেন্টের ভুকা নিজেকে বলে, দিনে 3টে থেকে 4টে ভিডিও করে, সেই মানুষটা 1 ঘন্টার কল রেকর্ড করলো না। কি অন্যায় কথা বলতো, কি অন্যায়! হ্যাঁ, রুনাদির এটা তো বোঝা উচিত ছিল যে আমরাও ছোট ছোট ক্রিয়েটার, চারানা আটানা, শুধু রুনাদি নয়, তাই সেই চারানা আটানাদের মধ্যে তনুশ্রীও পড়ে। হ্যাঁ, সেখানে তো 1-2 কন্টেন্ট আমিও করতে পারতাম। কিন্তু রুনাদি দেখ কি একটা কাণ্ড করলো। সেখানে রুনাদি ওটা স্ক্রিন রেকর্ডই করলো না। স্ক্রিন রেকর্ড করে যদি রুনাদি ওই কল রেকর্ডটা ছাড়তো, সেখানে নাকি তোকে নিয়ে বেশ জম্পেস করে আমাদের ফোকলাচরণ অনেক কথা বলেছে। জম্পেস মার্কা কথাগুলো যদি আমরা শুনতাম, তাহলে ধামাকাদার আরেকটা ধামাকা হতো ওয়াইটির মাঝখানে। হ্যাঁ, আরেকটা ধামাকার হলে তাহলে সেটা নিয়ে আরও একেবারে জোরসে ভিডিও নামতো, তাই না? কিন্তু রুনাদি সেই জায়গাটা পুরো বন্ধ করে দিল। না নিজে ইনকাম করলো, না আমাদের ইনকাম করার সুযোগ করে দিল, না আমাদেরকে ইনকাম করার সুযোগ করে দিল। তাহলে এটা তো রুনাদি ভুল করেছেই, সেই ভুলের মাসুল তো রুনাদিকে গুনতেই হবে। আর রুনাদিকে নতুন করে তুই ধমক চমক, তোর ওই ধমক চমক তোর জায়গা মতন গুজে রেখে দে, বুঝতে পারলি? হ্যাঁ, জায়গা মতন গুজে রেখে দে। তোর ওই ধমক চমকে আমরা সব এই যে এটা দেখলি না, বুঝলি, এরকম ফু দিয়ে উড়িয়ে দিই তোর ওই জায়গা মতন তুই গুজে রেখে দে তোর ওই ধমক চমক। হ্যাঁ, রুনাদির সঙ্গে তোর অনেক কথা হয়েছে, রুনাদির তুই মুখে একদম খুলে ফেলতে পারিস, তা খোল, দম থাকলে খোল। হ্যাঁ, কি তুই কি সতী না নাকি? তুই সতী? হ্যাঁ, যে তুই কোনোদিনও তথ্য ফাঁস করিস না, তুই কারো কল রেকর্ড ফাঁস করার জন্য তুই কারো পারমিশন নিয়ে ফাঁস করেছিস আজ পর্যন্ত? করিসনি তো। তাহলে এই নটঙ্কিবাজি কেন মারছিস? যে রুনাদি গোপনভাবে কারো সঙ্গে ফোনে আলাপ করে কল রেকর্ড নেয় না, মানে তথ্য নেয় না, কন্টেন্ট নেয় না, তার প্রমাণ তোর কাছে আছে, তাহলে বসে রয়েছিস কেন? দম থাকলে প্রমাণটা দিয়ে কথা বল। কিন্তু তোর বক্তব্য কি আছে, কিন্তু আমি দেব না, কারণ একে কন্টেন্ট করার যোগ্য মনে করি না। কিন্তু দেখ, কালকের ভিউজটা পুরো রুনাদিকে পিন্ডি চটকিয়ে একদম নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছিস, ডলারটা ঢুকিয়ে নিয়েছিস। তা তুই কত বড় বজ্জাত ভাব। তুই লোককে বলিস যে তোর কন্টেন্ট করার যোগ্যতা তার নেই, তাকে তুই কন্টেন্ট করবি না বলে কন্টেন্ট করলি। এর আগে আমাকেও তুই কন্টেন্ট করেছিস, তার আগে 49কেও এই একই কথা বলেছিস যে 49-এর যোগ্যতা নেই তোর কন্টেন্ট হওয়ার, কিন্তু 49কে নিয়েও তুই কন্টেন্ট করেছিস। সঞ্জয় দার যোগ্যতা নেই তোর কন্টেন্ট হওয়ার, কিন্তু প্রায় দিনই তুই সঞ্জয় দাকে খাবলাতে বসে যাস। কেন ভাই, কেন? কিসের চুলকানি তোরা? তো কিসের চুলকানি এত? হ্যাঁ, যে চুলকাতে বসে যাস কেন? হ্যাঁ, তো তাকে
তাকে নিয়ে কথা না বললে তোর চলে যায়, তার লাইভ তুই দেখিস না, তার ভিডিও তুই দেখিস না, কিন্তু তোর ভিডিওর মধ্যে পুঙ্খানুপুঙ্খ তার লাইভের বিশ্লেষণ থাকে, কত সেকেন্ড কত মিনিট, হ্যাঁ কত সেকেন্ডে কত মিনিটে কি কথা বলেছিল, কি বলেছিল, নেচেছিল না গেয়েছিল, কি বলেছিল, সমস্ত ডিটেলস তোর ভিডিওতে পাওয়া যায়। কিন্তু তারপরে বলিস আমি না নট রেকমেন্ডেড করে দিয়েছি, আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, আমি একে দেখি না, আমি ওকে দেখি না, আমি তাকে দেখি না। কিন্তু প্রত্যেকের ভিডিও যখন যখন যাকে নিয়ে বলার হয় তখন তখন তাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুই একেবারে 1 ঘন্টার লাইভ 2 ঘন্টার লাইভের বিশ্লেষণও মারাতে বসে যাস। হ্যাঁ, আর যাকে নিয়ে বলতে বসেছিস সেই ফোকলাচরণ কি বলেছে তার লাইভই তুই দেখিসনি, কিন্তু তুই ভাটের গল্প দিতে এখানে বসে গেছিস, ভাট গল্প দিতে এখানে বসে গেছিস। তুই কারোর সঙ্গে যোগাযোগ করিস না। আরে নন খুকি আমার, কারোর সঙ্গে আমি যোগাযোগ করি না। মা গো মা, মানুষ এত ডেসপারেটলি মিথ্যে কথা কি করে বলে? এই সব বজ্জাতগুলোকে হ্যাঁ না দেখলে বিশ্বাস করুন, বিশ্বাস হতো না, বিশ্বাস হতো না যে মানুষ ডেসপারেটলি এরকম মিথ্যে কথা কি করে বলে। চোখের সামনে আমার সঙ্গে ও যেচে পড়ে আলাপ করেছিল, আমি একটা ছোট্ট চুনেপুটে ক্রিয়েটার, হ্যাঁ আমার ফোন নাম্বার ও সঞ্জয় দার কাছ থেকে নিয়ে আমাকে ফোন করেছিল, রুনাদির সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেছিল, মেসেঞ্জারে যোগাযোগ করে রুনাদিকে ও কি করেছে, রুনাদির কাছে মেসেঞ্জারে রুনাদির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে রুনাদির সঙ্গে কথোপকথন করেছে। রুনাদির কাছে মুনের ফোন নাম্বার চেয়েছিল, মিলির নাম্বার আরেকজন শিল্পীদের কাছ থেকে মিলির নাম্বার জোগাড় করে মিলিকে ফোন করেছিল। তাহলে কত বড় মিথ্যেবাদী চিন্তা করুন তো, কত বড় বজ্জাত মহিলা এ, হ্যাঁ যে ডেসপারেটলি চোখে মুখে মিথ্যা কথা বলে, বলে আমি কারোর সঙ্গে যোগাযোগ করি না, সবাই আমার সঙ্গে যোগাযোগ করে। আরে উনি রম্ভা উর্বশী, ওয়াইটিতে উনি ছাড়া সমালোচক নাই তো, সব ব্লগাররা সব সমালোচকরা ওর তলায় থাকতে পায়ের পদলেহন করার জন্য একদম থাকে। ও নিজে কুত্তা হয়ে ঘুরতেছে, নিজে কুত্তা হয়ে গলার মধ্যে সোনার বকলেস, হ্যাঁ লকেট দেওয়া বকলেস পরে ঘুরছে। ও লোকরে বলে যে ওরে নাকি লোকে, তোমরা এও জানো যে ম্যান্ডির সাথেও প্রথম এ যোগাযোগ করেছিল মেসেঞ্জারে, ম্যান্ডির সঙ্গে এ যোগাযোগ করেছিল, কিন্তু বক্তব্য পেশ কি করেছে যে ম্যান্ডি ওকে তেলিয়েছিল, ম্যান্ডি ওকে ফোন করেছিল, ম্যান্ডি ওর সঙ্গে যোগাযোগ করেছিল। কত বড় নচ্ছার মেয়ে ছেলে তাহলে ভাবুন, হ্যাঁ কত বড় নচ্ছার। দিনের পর দিন কখনো প্রিয়ার সাথে, কখনো মৌ বউয়ের সাথে, কখনো আমাদের এর নাম কি বলে ম্যান্ডির সাথে, প্রত্যেকের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করেছে এবং প্রত্যেকের সঙ্গে পার্সোনালি কথা বলে তাদের ভেতরের তথ্য নেওয়ার চেষ্টা করেছে, এবং যার যার তথ্যগুলো জম্পেশ হয়েছে তাকে অলরেডি উলঙ্গ করে ওয়াইটিন মার্কেটে বিক্রি করে দিয়েছে। তোমরা দেখেছ মারুর সঙ্গেও সেম করেছিল, মারুর সঙ্গে খাওয়া পড়া শোয়া, হ্যাঁ সমস্ত কিছু তাকে নিয়ে দীঘাতে গেল, এবং ওইখানেও নাকি এই ফোকলাচরণের সঙ্গে মারুর একটা সম্পর্ক করিয়ে দিতে চেয়েছিল। ফোকলাচরণে বলছিল তুই একে নিয়ে ঘোর বেড়া, যা যা করার কর, যাতে পরবর্তীকালে আমি এই মেয়েটিকেও কালো মেল করে, হ্যাঁ আমি কালো চিঠি করে এই মেয়েটার এই গোপন জিনিসগুলোকে আমার কাছে গচ্ছিত রাখবো, এবং পরবর্তীকালে আমি এইগুলোকে কন্টেন্ট হিসাবে মার্কেটে বিক্রি করে আমি ইনকাম করব। তাহলে কতটা ক্রিমিনাল মাইন্ড হলে একটা মহিলা এই রকম নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কাজ করতে পারে, যেখানে জানে ওই মেয়েটা অন্য একটা পুরুষের সঙ্গে সম্পর্ক, তারপরেও সেই মেয়েটার সঙ্গে এই রকম একটা কুলাঙ্গারকে বলেছিল তুই ওর সঙ্গে টাইম পাস কর, তোর যা যা করণীয় ঘোরা ফের বিয়ে করতে হবে না, বাদ বাকি তুই সব কর। কত বড় নচ্ছার ভাবুন, কত বড় বজ্জাত এরা সমাজের জন্য কতটা ক্ষতিকারক। যে কোনো সময় যে কোনো মহিলাকে কোনো কীভাবে তার লাইফ স্পয়েল করতে পারে ভাবতে পারেন। আজকে মারুর মা ওর ওপরে বিশ্বাস করে তার প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে এই জানোয়ারের হাতে তুলে দিয়েছিল, হ্যাঁ যে মেয়ের মন ভালো নাই, মেয়েরে নিয়ে এ ঘুরতে গেছে, ওর মায়ের কাছে দিয়ে নিয়ে গেছে, সে দিদির মতন তার মা তার উপরে বিশ্বাস করে ছেড়ে দিয়েছে। সেইখানে এই বজ্জাত এইরকম একটা প্লটিং করেছিল যে ওই দীঘাতে গিয়ে যেন ওই ফোকলাচরণের সঙ্গে মারুকে একেবারে
মানে ফাঁসিয়ে দেওয়া যায় এবং সেইখান থেকে সেই তথ্যগুলো সেইগুলোকে প্রমাণ সমেত ওর কাছে রাখা যায় যে পরবর্তীকালে এই মারুকেও যেন ও কন্টেন্ট হিসাবে ব্যবহার করতে পারে। তাহলে এ কতটা খতরনাক বুঝতে পেরেছেন? আজকে ও এসে রুনাদিরে জ্ঞান দিচ্ছে। রুনাদি যদি আজকে কন্টেন্ট করার দরকার হতো তাহলে তো রুনাদিই প্রথমে ফোকলাচরণের সঙ্গে ফোন করতো, ফোনে কথা বলতো। আমরা সবাই জানি যে ফোকলাচরণের মানে চীনার পুরো মানে কি বলবো চ্যানেলের সমস্ত কিছু ফোকলাচরণ দেখতো। তা ফোকলাচরণ যখন রুনাদিকে কমিউনিটিতে তুলেছিল, আমাদের চীনা তোলে নাই, ওগুলো ফোকলাচরণই তুলেছিল। তাহলে সেইখানে এবং ফোকলা মানে চীনাকে দিয়ে ফোকলাচরণই রুনাদির সঙ্গে যোগাযোগ করিয়েছিল চীনাকে। কারণ আমরা সবাই জানি চীনা প্রথম রুনাদির সঙ্গে কথোপকথন বলে মেসেঞ্জারে, মানে সম্ভবত রুনাদির সঙ্গে ও যোগাযোগ করছিল। তাহলে রুনাদির সঙ্গে যখন ও যোগাযোগ করেছিল তা চীনার কাছে যে ফোন নাম্বার ছিল সেটা ফোকলাচরণের কাছে থাকবে না, এটা মানে বোধগম্য না হওয়ার কোনো কারণ নাই। কারণ চীনার মোবাইল, চীনার চ্যাট, চীনার কল সমস্ত কিছু ফোকলাচরণই দেখতো। চীনা কমেন্ট বক্সে কাকে কি কমেন্ট করবে সেটাও ফোকলাচরণ করতো। চীনা কমিউনিটিতে কি পোস্ট লিখবে সেটাও ফোকলাচরণ করতো। চীনা নেগেটিভ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, কোনো ভিউয়ার্সকে নেগেটিভ না পজিটিভ অ্যান্সার দেবে সেটা ফোকলাচরণ ঠিক করতো। তাহলে সেখানে যখন চীনা রুনাদির সঙ্গে যোগাযোগ করে রুনাদির ফোন নাম্বারটা নিল, তা সেই ফোন নাম্বারটা তো ফোকলাচরণের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। এবং সেইখান থেকে ফোকলাচরণ যোগাযোগ করছে। আজকে যদি রুনাদি কন্টেন্টের খাতিরে যোগাযোগ করতো তাহলে ডে ওয়ান থেকে কন্টেন্টের খাতিরে যোগাযোগ করতো। যেই সময় থেকে ফোকলাচরণের সঙ্গে রুনাদির সম্পর্ক ছিল সেই সময় থেকে ফোকলাচরণের সঙ্গে রুনাদি পিত্তালিটা মারতো, যেটা এই বোতল মেরেছিল দিনের পর দিন। চীনার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গেছে, ফোকলাচরণের সঙ্গে কথা বলা বন্ধ হয় নাই। ফোকলাচরণের মানে আল চাল ঢাল, ফোকলাচরণ কি লাল জল বেশি খেলো না কম খেলো, সমস্ত তথ্য এই বদা বেটির কাছে থাকে। সমস্ত তথ্য এই বদা বেটির কাছে থাকে। কি করে কিন্তু এরকম কোনো তথ্য কিন্তু আমরা শুনি নাই ফোকলাচরণের কাছে যে ফোকলাচরণকে দিনের পর দিন রুনাদি ফোন করতো। হ্যাঁ, ফোকলাচরণ ফোন করেছিল, সেখানে রুনাদি কথা বলেছিল, যেটা আমি বলবো রুনাদির করা উচিত হয় নাই, রুনাদির করা উচিত হয়নি। কারণ রুনাদির বোঝা উচিত ছিল এই সব নর কঙ্কালগুলো, নর পিশাচগুলো কতটা নোংরা লেভেলে গিয়ে নোংরামি করতে পারে, সেইটা রুনাদির বোঝা উচিত ছিল, যেটা রুনাদি বোঝেনি। রুনাদি ওই যে বললাম কিউরিসিটির খাতিরে রুনাদি কথা বলেছিল, যেটা রুনাদির একটা ভুল ছিল। এবং রুনাদি কি ব্যাপারটা এটাও আমরা রুনাদির ভিডিও থেকে আমি শুনেছি যে রুনাদি এই কলটা যখন রুনাদিকে করেছিল তখন কিন্তু চীনার সঙ্গে রীতিমতন সম্পর্ক কাট আপ হয়ে গেছে, চীনার সঙ্গে আলাদা হয়ে গেছে এই ফোকলাচরণ, তখন ফোনটা করেছিল। তা রুনাদির যদি কন্টেন্ট নেওয়ার হইতো ভাই, যখন মাখো গদ অদ সম্পর্ক ছিল তখনই তো নিত। তাহলে তো আমরা আরশের নয় রুনাদির চ্যানেল থেকে শুনতাম যে ঘোনা ঘরা রসে গিয়ে দুইজনে ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করছে। আমরা কিন্তু সেটা রুনাদির চ্যানেল থেকে শুনিনি, সেটা আমরা আরশের চ্যানেল থেকে শুনেছিলাম যে ওইখানে ঘোনা ঘরা রসে গিয়ে 2 দিন করে সপ্তাহে চীনা সংসার পালন করছে। আমরা কিন্তু তখন সেটা বিশ্বাস করিনি, ইভেন সেই সময় রুনাদিও বিশ্বাস করেনি, রুনাদিও সেই সময় চীনার হয়ে ভিডিও করছিল। তাহলে এই যে কন্টেন্টের জন্য রুনাদি ভেতরে যোগাযোগ করেছে, রুনাদি ভেতর থেকে তথ্য তল্লাশ নিয়ে ভিডিও করেছে, হ্যাঁ, সেইটাই যদি হইতো তাহলে তো ডে ওয়ান থেকে, কারণ রুনাদির যদি তোমরা দেখো রুনাদির কমিউনিটিতে চীনা যে মানে ভিডিওটা দিয়েছিল একদম প্রথম অবস্থায়, যখন চীনা এই সমালোচনার মধ্যে প্রথম ঢোকে এবং চীনাকে নিয়ে তুমুলভাবে সমালোচনা শুরু হয়, সেই সময় রুনাদির ভিডিও কমিউনিটিতে দিয়েছিল। তাহলে সেই সময় থেকে তো রুনাদির ওদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে প্রত্যেকটা কন্টেন্ট আমরা রুনাদির কাছ থেকে পেতাম, যদি রুনাদি চাইতো। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু সেটা দেখিনি। সেখানে কিন্তু বোঝা যায় যে সত্যিই সে কন্টেন্টের জন্য ফোকলাচরণের সঙ্গে কথা বলেছিল না বলে নাই, নাকি জাস্ট কৌতূহলবশত তার সঙ্গে কথা বলেছিল, সেটা বোঝা যায়। আর একটা মানুষ এতদিন ধরে ভিডিও করছে, তার ভিডিও আমরা প্রত্যেকটা ভিডিও এখনো পর্যন্ত দেখেছি যে রুনাদি ভেতর থেকে নয়, প্রত্যেকটা বেশিরভাগ যত ভিডিও করেছে সব ভিডিও টু ভিডিও কথা বলেছে,
এবং আমি যে কথাটা কালকে বলেছিলাম যে প্রথম আমি ওই রুনাদির লাইভে গিয়ে শুনেছিলাম যে ওর নাম কি বলে, আমি যে চীনার সঙ্গে কথা বলেছি সেটা আবেভাবে বোঝাচ্ছিল, সেইটা কি করে জানলো আমি ভাবছিলাম। তো পরবর্তীকালে কালকে রুনাদি যেটা আমার বললো, মনে করিয়ে দিল, আমি এটা ভুলে গেছিলাম যে হ্যাঁ সত্যিই তাই। সেই সময় কিন্তু আমাদের এই বোতল অগ্রণী ভূমিকা নিয়ে আমি যে কথা বলেছিলাম চীনার সাথে, সেটাকে নিয়ে একটা আড়ে ঠাড়ে আমার নাম না করে একটা বড় একটা ভিডিও করেছিল সেই সময়। সেইটা জানার, তখন আমি দীঘাতে বেড়াতে গেছিলাম, সেই সময় আমি দীঘাতে বেড়াতে গেছিলাম যেই সময় ভিডিওগুলো হচ্ছিল, হ্যাঁ, সেইটা নিয়ে কিন্তু আমি পরবর্তীকালে অবাক হয়েছিলাম যে ভাই আমি তো কারোর সঙ্গে এই ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি, একমাত্র ধরিত্রীদি ছাড়া এই ব্যাপারটা কেউ জানে না, তাহলে এটা কন্টেন্ট হিসাবে বাইরে আসলো কি করে? তো এটা বোতল প্রথম কন্টেন্ট হিসাবে বাইরে আনে। তারপরে সেইটা নিয়ে সৌমিদিও কথা বলছিল, রুনাদিও কথা বলেছিল, হ্যাঁ, এবং সেটা আমার মাথা থেকে কালকে বেরিয়ে গেছিলো যে হ্যাঁ প্রথম এটা বোতল এই কন্টেন্টটা প্রথম করেছিল। তাহলে কি করে করলো? ভেতরের থেকে খবর নিচ্ছিল বলেই তো ওই কথোপকথনটা জানতে পারছিল যে আমার সঙ্গে চীনার কথোপকথন হয়েছিল, আমি চীনাকে রিকোয়েস্ট করেছিলাম। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।